লাইন দিয়ে যদি দাঁড়ান তাহলে কিন্তু আপনি বসতে পারবেন জেনারেল কম্পার্টমেন্টে। প্রচুর লোক, পুরী সব সময় ভরে রয়েছে। এই লোক উঠছে দেখো, ট্রেন এখনো দাঁড়ায়নি। এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এখন ভুবনেশ্বর এসে পৌঁছেছে। অনেকেই আছে যারা দেখুন লাগেজপত্র নিয়েই কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে উঠবে। মোটামুটি কিন্তু প্রত্যেকে সিট পেয়ে গেছে। ওহো, এরা আবার দুজন শুয়ে পড়েছে। এই রুমে আজকে আমরা থাকবো। এটা হচ্ছে এসি বাস। হ্যাঁ, আগেরটা নন এসি ছিল, এটা এসি বাস। দেখুন ঘড়িতে সময় 8:33। বাসে করে গিয়ে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে পৌঁছালাম, কিন্তু আজকের আমার ট্রেন রয়েছে নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাই এদিক থেকে না ঢুকে হেঁটে এগিয়ে গেলাম নিউ কমপ্লেক্সের দিকে। আজকে জার্নি করব 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের জেনারেল কোচে করে হাওড়া থেকে পুরী পর্যন্ত। এর আগে শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল কোচে চেপে পুরী যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি দেখার ইচ্ছা হয় উপরের আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। নিউ কমপ্লেক্সে ঢোকার আগে বাইরের কাউন্টার থেকে কেটে নিলাম 195 টাকা দিয়ে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের জেনারেল টিকিট নিয়ে 18 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি গেট দিয়ে ঢুকে গিয়ে সোজা পৌঁছে গেলাম 22 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় তখন 8:48 বাজে। 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। এই ট্রেন ছাড়বে, তারপরে আমাদের আজকের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে। এদিকে তো আমি লাইন খুঁজতে ব্যস্ত, জেনারেলের লাইন কোথায় পড়েছে। হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের এই প্রান্ত থেকে একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছালাম। আমার সাথে দুই বন্ধু আজকে জার্নি করবে, তারা অলরেডি লাইনে দাঁড়িয়ে রয়েছে। অবশেষে লাইনের কাছে গিয়ে পৌঁছে দেখলাম 50 লোক এখনও পর্যন্ত লাইন দিয়েছে। এই প্রথমবার তো আমার এক্সপিরিয়েন্স নেই তেমন একটা, তাই দাদা প্রতিদিন জার্নি করে প্রায় দিন এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। দাদাকে জিজ্ঞাসা করলাম যে ট্রেনে কি ভিড় কেমন হয়, বসে সিট পাওয়া যায়, তার মানে রিল্যাক্স যাওয়া যাবে। তো চিন্তা করছি, দেখি ফার্স্টবার জার্নি করছি তো শেয়ার করব সব কিছু আপনাদের সাথে। তো নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে আজকে জার্নি করছি আমি হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের জেনারেল বগিতে। তো এই জেনারেল কোচে জার্নির এক্সপিরিয়েন্স কেমন হয় এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘড়িতে সময় 9:04 বাজে। এই পাশে দাঁড়িয়ে রয়েছে হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস, আর এই হচ্ছে জেনারেলের লাইন। এই লাইন কিন্তু এই ট্রেনের নয়, দেখতে পাচ্ছেন লাইন পড়েছে। আমিও টিকিট কেটে লাইন দিয়ে দিয়েছি। আর আজকে আমি একা জার্নি করছি না, আমার সঙ্গে দুই বন্ধু রয়েছে, পল্লব আর রাজাদা। এই দেখুন আমার লাইন এখানে, এই রয়েছে পল্লব। হাই করে দাও। আছি আর রাজাদা, হাই করে দাও। হাই। এই যে লাইন দিয়ে দিয়েছি, এটা আমার ব্যাগ। লাইন দেখুন মোটামুটি ওই পিলারের ওখান থেকে শুরু হয়েছে, মোটামুটি এই তো 20, 30, 40, 50। হ্যাঁ, কতজন মোটামুটি লাইন দিয়েছে? 200 পড়বে। আর এখন কত হয়েছে? এখন 150 হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছে না 150 লোক এখন সব এদিকে ওইদিকে ঘুরে আছে না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছিলো যে 60-70 জন হবে। ঘড়িতে সময় 9:12 বাজে। 9:12 ছেড়ে দিল এই ট্রেন। গতকাল সকালে একবার ট্রাই করেছিলাম এই ট্রেনের তৎকাল টিকিট কাটার, কিন্তু তৎকাল টিকিট জানি না কেন আমার ভাগ্যে থাকে না বেশিরভাগ সময়, তাই তৎকাল টিকিট পাইনি। শেষ অপশান হচ্ছে পুরী তো যাবই ঠিক করেছি, আর এই সময়ে যাব, কারণ আপনারা গরমের ছুটিতে যদি যেতে চান অন্য কোনো ট্রেনের টিকিট না পেলে জেনারেলে যেতে পারবেন কি না এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে, সেটাই ভিডিও দেখলে আপনাদের কাছে কনফার্ম হয়ে যাবে। ফ্যামিলি পার্সন অনেকেই আছে যারা জার্নি করছে এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের জেনারেল কোচে। তো গতকাল ট্রাই করেছিলেন টিকিট কাটা? ট্রাই করেছিলেন, তৎকাল পাননি, তাই জন্য জেনারেল জার্নি। কতজন জার্নি করছেন আপনারা? 4জন টিকিট পেয়েছে, 4জন টিকিট পেয়েছে, 4জন টিকিট পাইনি। ঘড়িতে সময় এখন 9:29 বাজে, 9:30। ঠিক 1 ঘন্টা আগে একজন আরপিএফ এসছেন সামনে, আর সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এই লাইন এগোতে শুরু করেছে। এই দেখুন লাইন এগোচ্ছে, সামনের দিকে লাইন দেখুন, আর এই দেখুন পিছনের দিকে লাইন দেখুন একবার।
না, তবে ব্যাপারটা কিন্তু ভালো লাগছে যে একজন আরপিএফ পুরো লাইনটাকে মেনটেন করছে, মানে কোনো সমস্যা হবে না আশা করছি। সিট তো আমরা পাবোই। ঘড়িতে সময় 10:19 বাজে, তখন আমরা উঠে দাঁড়ালাম, আরপিএফ দাঁড় করালো লাইনটা ঠিক করার জন্য, কিন্তু এখনও ট্রেন ঢোকেনি। এটা আপনাদের দেখিয়ে আসি লাইনটা কত দূর পড়েছে। দেখুন এই যে লোকজন দাঁড়িয়ে রয়েছে, এই পার থেকেই যাই। ঘড়িতে সময় দেখুন এখন 10:20 বাজে, 10:20-তে দেখুন লাইন দেখুন। তখন লাইনটা আমাদের একটু আগিয়ে দিয়েছিল। এই দেখুন প্রচুর লাইন পড়েছে জেনারেল কম্পার্টমেন্টের। এটা হচ্ছে শুরুর দিকে, দেখুন কত দূর পর্যন্ত লাইন। হ্যাঁ, 200 লোক দাঁড়িয়ে আছে লাইনে। অনেকেই আছে যারা দেখুন লাগেজপত্র নিয়েই কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে উঠবে, মানে অনেকেই আছে যারা পুরী ঘুরতে যাচ্ছেন। দাদা প্রতিদিন ট্রেন কখন দেয়? 10টায় যাই। লেট করে ছাড়ে মাঝে মধ্যে? ছাড়ে না, কখনো দেখিনি, 2 বছর ধরে আসা যাওয়া করছি, কোনদিন লেট করেনি, ঠিক সময় ছেড়ে দেয়। আজকেই লেট? আজকে আজকে আমরা এসছি না এই কারণে। এতক্ষণ পরে 10:30টার পরে অ্যানাউন্সমেন্ট হলো যে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আসতে নাকি দেরি হবে। 10:33 বাজে ঘড়িতে সময়। খেয়ে নিই আমরা এখানে বসে রাতের খাবারটা, এটাই বেটার হবে। চলো গুরু খেয়ে নিই, চলো বসে আমরা। এই ট্রেন ছাড়ার সময় রাত 10:30, কিন্তু আজ 10:30 বেজে গেছে, এখনও প্ল্যাটফর্মে ট্রেনই দেয়নি। খিদেও পেয়েছে। আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ডিম তড়কা, আর রাজাদা নিয়ে এসেছে রুটি। কিছুক্ষণ সময় পেয়ে প্ল্যাটফর্মেই রাতের ডিনার সেরে ফেললাম। এই দেখুন 11:02 প্রায় 32 মিনিট লেট করে ট্রেন দিচ্ছে। দেখুন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আর একটা ব্যাপার দেখলাম, এখানে আরপিএফ কিন্তু খুব সুন্দর লাইন মেনটেন করছে, মানে আরপিএফ এর লাইন মেনটেন করা সত্যি কিন্তু দারুণ। এই 12837 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন রাত 10:30-এ ছেড়ে গিয়ে 9 ঘন্টা সময় নিয়ে পরের দিন সকাল 7:30-এ পুরী পৌঁছায়। সামনে 3 জন মতো আরপিএফ রয়েছে, তারা মেনটেন করে ঢোকাবে, দেখাবো। অনেকেই এরকম আছে যারা লাইনের মাঝখানে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। অনেকবার মানা করার পরেও লাইনে এরা ঠিক ঢুকে যায়। আরপিএফ পরে এসে এদের লাইন থেকে বের করে দিয়েছে। শেষ পর্যন্ত এত বড় লাইন দেখে মনে হয়েছিল যে হয়তো প্রত্যেকে বসার জায়গা পাবে না। ট্রেন দাঁড়ানোর সাথে সাথেই লাইন দিয়ে পরপর প্যাসেঞ্জার জেনারেল কোচে ঢুকতে শুরু করলো। ঢুকছে দেখুন খালি লোক। দারুণ একটা এক্সপিরিয়েন্স আজকে হচ্ছে গুরু, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। ঠিক আছে, এই দেখুন লাইন দেওয়ার এই হচ্ছে সুবিধা। লাইন দিয়ে যদি দাঁড়ান তাহলে কিন্তু আপনি বসতে পারবেন জেনারেল কম্পার্টমেন্টে, এটা কিন্তু একদম কনফার্ম। একটু পুরো কম্পার্টমেন্টটা আপনাদেরকে ঘুরে দেখাই। মোটামুটি কিন্তু প্রত্যেকে সিট পেয়ে গেছে। ওহো, এরা আবার দুজন শুয়ে পড়েছে। এই দেখুন, ও হা হা হা, সব সিঙ্গেল সিট শুয়ে পড়েছে। এখানেও ফাঁকা, মোটামুটি ফাঁকা, মোটামুটি কিন্তু প্রত্যেকেই সিট পেয়েছে। এই দিকটা একটু দেখা যাবে, এদিকে একটু ভরেছে, যদি ওপরেরগুলো ফাঁকা রয়েছে, ওপরে একজন করে শুয়ে রয়েছে। এদিকে দেখুন, এইদিকে দেখুন লোক, যদি এখনো লোক কিন্তু উঠছে। লাইন কি এখনো আছে নাকি? না, লাইন এবার শেষ হয়েছে। এই দেখুন এখনো লোক দিক থেকে উঠছে। লাগেজ রাখার জায়গাটা দেখুন, জেনারেল কম্পার্টমেন্টে যা হয়। আলটিমেট ট্রেন ছেড়েছে। ঘড়িতে সময় দেখুন কটা বাজে, 11:43 বাজে ঘড়িতে সময়। ট্রেন ছেড়ে দিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। এই যে ব্যাগটাকে আগে ওপরে সেটিং করি, বাস 3টে ব্যাগ সেটিং করে ফেলেছি। ব্যাগ রাখার কিন্তু এটাই মেন জায়গা। ব্যাগ এই সব জায়গায় রাখা যাবে না। এইসব জায়গায় রাখলেও যখন অতিরিক্ত জেনারেল প্যাসেঞ্জার হয় তখন কিন্তু এরা ওপরে এসে বসে, শোয়। প্রথম ফাঁকা রয়েছে বলে এখন শুয়ে আছে, কিছুক্ষণ পরে যখন লোক প্যাসেঞ্জার বেড়ে যাবে তখন এদেরকে তুলে দেবে, এখানেও বসে যাবে লোকজন। ঘড়িতে সময় দেখুন 12:58 বাজে। মোটামুটি লোকজন সাইড হয়ে গেছে সব। এখানে দেখুন দুজন বসে রয়েছে বাথরুমের কাছাকাছি।
একটু আপনাদের ওয়াশরুমের কাছে জায়গাটা দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, মোটামুটি আয়না পরিষ্কার, সাইডটা একটু ভাঙা রয়েছে, বেসিনে জল আছে। হ্যাঁ, আর এখানে তারা লাগেজ রাখা রয়েছে। একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা দেখুন, এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম রয়েছে, এটা বেসিন রয়েছে ইন্ডিয়ান স্টাইল, এই পাশেরটা ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। জেনারেলের বাথরুমের অবস্থা একদমই ভালো থাকে না। বাবা, জেনারেলে প্রচুর লোক উঠবে মনে হচ্ছে আমার। এটা শেষের দিকে জেনারেলে এই লোকজনগুলো উঠবে, এত লোক দেখতে পাচ্ছেন। এই দেখুন, তার মানে শুরুর দিকে কত লোক উঠবে দেখা যাক। এইবার হবে মজা আসল। ঘড়িতে সময় 2:14 বাজে, 12টা 5-এ ঢোকার কথা খড়গপুরে। 2 ঘন্টার বেশি ট্রেন লেট, নামাই যাবে না। এই লোক উঠছে দেখুন, ট্রেন এখনো দাঁড়ায়নি। 2:17 বাজে, মানে 2 ঘন্টা 13 মিনিট মতো লেট করে দাঁড়ালো আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এসে দাঁড়িয়েছে খড়গপুরে। তার প্রথম স্টপেজ এখানে 5 মিনিটের হল্ট টাইম আছে। পরবর্তী স্টপেজ রয়েছে বালেশ্বরে। আমাদের জায়গা মোটামুটি এখন আছে। দাদা এখানে ঘুমিয়েছিল, দাদাকে উঠতে হলো। একজন প্যাসেঞ্জার ঢুকেছে এখানে। এখানে তো আমাদের রাজাদা ঘুমাচ্ছে, আর একটু পল্লব হালকা রেস্ট নিয়েছে। এক্স্যাক্টলি 5 মিনিটেরই হল্ট টাইম দিল। এবার একটু ভেতরে গিয়ে হালকা রেস্ট নেওয়ার চেষ্টা করব। আবার 3:30টার সময় পৌঁছাবে গিয়ে বালেশ্বরে। ভেতরে ঢুকে দেখলাম প্রত্যেকেই ঘুমানোর চেষ্টা করছে। হ্যাঁ, অনেকেই উপরের বাংকারগুলোতে শুয়ে ঘুমোচ্ছে, আবার অনেকে বসে বসেই ঘুমানোর চেষ্টা করছে। আমি আসলে বসে একদম ঘুমাতে পারি না। ভুবনেশ্বরের পরে জায়গা পেলে একটু ঘুমাবো। আস্তে আস্তে দেখলাম লোকজন নিচেই কিছু একটা পেতে শুয়ে পড়ছে। এটাই বুদ্ধিমানের কাজ। বেশ কিছুক্ষণ এইসব দেখতে দেখতেই এসে পৌঁছালাম বালেশ্বরে। রাত 3:57 বাজে। এখান থেকে কোনো প্যাসেঞ্জারকেই উঠতে দেখলাম না। এইভাবে বসে বসেই মাঝে মধ্যে রাজাদার গায়ে হেলান দিয়ে একটু ঘুমানোর চেষ্টায় ভোর হয়ে গেল। মহানদী ব্রিজের ওপর থেকে গিয়ে মোট 409 কিলোমিটার অতিক্রম করে পৌঁছালাম কটক জংশনে। ঘড়িতে সময় এখন 7:12 বাজে। কটক জংশন ছেড়ে যাচ্ছে এখন। ঘুমোচ্ছিলাম একটু সকালের দিকটায়। কটকে এসে দেখলাম অনেকটা ফাঁকা হয়ে গেল। ঘড়িতে সময় এখন 8:04 বাজে। এই দেখুন, 8:04। নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা লেট করে এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এখন ভুবনেশ্বর এসে পৌঁছেছে। তো 436 কিলোমিটার জার্নি অতিক্রম করা হয়ে গেছে আমাদের, আর বাকি রয়েছে 63 কিলোমিটার। আমাদের হাওড়া থেকে পুরী পর্যন্ত টোটাল জার্নি হচ্ছে 499 কিলোমিটারের জার্নি। অ্যাকচুয়ালি আমার এর আগে কখনো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস জার্নি করা নেই, তাই আমার এক্সপিরিয়েন্স খুব একটা নেই। কিন্তু শুনেছি যে মানে ট্রেনটা ভালোই চলে। তো যদি আপনাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে লেটের, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভুবনেশ্বরে এসে দেখুন কত এসএলআর সেকশন থেকে প্রচুর লাগেজ দেখুন এখানে নামানো হচ্ছে লাগেজ, তাই একটু সময় লাগছে। ভুবনেশ্বর ছেড়ে যাচ্ছে, 5 মিনিটের থেকে বেশি হল্ট দিল এখানে। সবচেয়ে বড় কথা, চা পেয়ে গেছি একটা। চাটা অতিরিক্ত মিষ্টি। ঠিক আছে, সকালবেলা কী করবো আর, একটা চা দরকার ছিল। আহা হা হা হা। খুড়দা রোড জংশন এসে পৌঁছে গেছি। ওইতে সময় দেখুন 8:37 বাজে। এই খুড়দা রোড জংশনে কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার নেমে যায়। এরপরে দুটো হল্ট রয়েছে, কানাস রোড আর ডিলাং। তারপরে এই পুরী পৌঁছে যাব। যদিও আজকে মনে হয় আমাদের এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস পুরী পর্যন্ত যাবে না, তার আগের স্টেশনে
মালতী পাতপুর স্টেশনে নামিয়ে দিচ্ছে। এই দুরন্ত এক্সপ্রেস আর হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, এই দুটো ট্রেন মালতী পাতপুর পর্যন্ত যাচ্ছে বেশ কিছুদিন হয়ে গেছে, কারণ পুরী রেলওয়ে স্টেশনে কাজ চলছে। অনেকেরই প্রশ্ন রয়েছে এখন যে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস পুরী পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। দেখুন, আজকে 23শে মার্চ, আজ কিন্তু মালতী পাতপুরে ট্রেন দাঁড়ায়নি, ক্রস করে চলে এসছে, আমরা পুরী স্টেশনে ঢুকছি। এই দেখুন, পুরী ঢুকছে কিন্তু। পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বেশ কিছুক্ষণ লেট হলো। দেখুন, ঘড়িতে সময় 9টা 46 বাজে, মানে 2 ঘন্টা 15 মিনিট লেট করে ঢুকছে পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। গতকাল আমাদের ট্রেন হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়েছে 1 ঘন্টা 15 মিনিট লেট করে, আর আজকে 2 ঘন্টা 15 মিনিট লেট করে ঢোকালো পুরী স্টেশনে। যে অনেকেরই কোয়ারিজ রয়েছে যে এখন হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস পুরী পর্যন্ত আসছে কি না। আমি শুনেছিলাম মাঝে মধ্যে মালতী পাতপুর পর্যন্ত আসছে, যেমন দুরন্ত ট্রেনটা মালতী পাতপুর পর্যন্ত দেখাচ্ছিল, কিন্তু এই ট্রেন আমাদের আজকে পুরী পর্যন্ত পৌঁছে দিয়েছে। দেখুন, ম্যাটারটা হচ্ছে পুরী এই 7 নম্বর 8 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে, সেই কারণে কিছু ট্রেন পুরী স্টেশন পর্যন্ত ঢোকাচ্ছে না। চলুন, আর কি, জার্নি ভালোই করলাম। আমার শুধু লেট ছাড়া বাকি সব কিছুই ঠিক ছিল। যাই হোক, এখন স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে আগে টোটো বা বাস ধরবো, ধরে হোটেল পর্যন্ত পৌঁছাবো। চলুন, হোটেলটা শেয়ার করছি। পুরীতে সবসময় লোকজন ভর্তি। মাত্র 195 টাকাতে জেনারেল টিকিট কেটে এরকম জার্নি করলাম, দারুণ লাগলো। গত বছর এসেছিলাম আমি, তখনও বেশ কিছুটা কাজ হয়েছিল, এখনও কাজ চলছে কন্টিনিউ। এখান থেকেই রয়েছে প্রচুর টোটো, অটো, এখান থেকেই টোটো ধরে নিতে পারি। প্রথম চেষ্টা করবো একটু বাস ধরার। দাদা, লাইট হাউস কত পড়বে? 300 টাকা। দাদা, লাইট হাউস কত করে? দাদা, 3 জন আছি। হ্যাঁ, 300 টাকা বলছে তো। এই বাস যাবে হচ্ছে স্বর্গদ্বার পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তারপরে দেখুন এসি বাস রয়েছে। তো রুটে পড়ি, পর বাস, অ্যাকচুয়ালি একটু দাঁড়িয়ে যাবেন, 5-10 মিনিট অন্তর অন্তর বাস রয়েছে। এটা হচ্ছে এসি বাস। হ্যাঁ, আগেরটা নন এসি ছিল, এটা এসি বাস। দেখুন, ফাঁকায় ফাঁকায় ঢুকে বললাম। অটোতে বলছিল 300 টাকা ভাড়া, 3 জন। দাদা, কত করে ভাড়া আছে লাইট হাউস অব্দি? 15 টাকা। দেখুন, 15 টাকা ভাড়া মাত্র এসিতে। 45 টাকা, 3 জনের ভাড়া কাটলাম, 45 টাকা নিল। হ্যাঁ, স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া হচ্ছে 10 টাকা করে মাত্র, আর লাইট হাউস পর্যন্ত 15 টাকা করে নিচ্ছে। এই মুহূর্তে যাচ্ছি একদম সমুদ্রের পাড় থেকে। বাঁদিকে দেখতেই পাচ্ছেন সি বিচ রয়েছে। এই ঝাউ গাছগুলো এখন অনেক বেশি করে করা হয়েছে, সে কারণে দেখা যাচ্ছে না কিছুটা। এই দেখুন, মাঝখান দেখতে পাবেন সমুদ্রের ঝলক হালকা হালকা করে পাওয়া যাচ্ছে। দাদা, মোটামুটি কতক্ষণ পর পর বাস রয়েছে? 15 মিনিট मतलब এসি বাস মিলেগা? হ্যাঁ, 15 মিনিট অন্তর এসি বাস পাওয়া যাচ্ছে। শুনতে পেলেন আপনারা নিজেরাই। নন এসি বাসও রয়েছে তো? নন এসি বাস নেই? প্রাইভেট वाला নন এসি বাস, তার মানে প্রত্যেকটা প্রাইভেট বাস। বললাম বাস থেকে, তো আমরা নেমে গেছি মিত্র ক্যাফের সামনে। দেখুন, আসলে মনে করছিলাম যে হোটেলটাকে ঢুকে যাই, সমুদ্রে এত ঢেউ দেখেছি, সমুদ্রের পাড়ে না এসে থাকতে পারলাম না। চলুন আগে একটু ঢেউ দেখাই আপনাদেরকে। ঘড়িতে সময় এখন 10টা 32 বাজে। এত লোক স্নান করছে এই সময়। এই দেখুন, বিউটিফুল। ও হো, এই দেখুন, দারুণ বিচ। ওদিকে আবার রাইড হচ্ছে, কিছু ওয়াটার অ্যাক্টিভিটি চলছে ওইদিকে। আর এখানে দেখুন কত লোকজন স্নান করছে, আর সমুদ্রের ঢেউ দেখুন, প্রচুর লোক। পুরী সব সময় ভরে রয়েছে, সব সময়। খুব একটা বেশি গরম যে লাগছে এরকম নয়, রোদের তাপ রয়েছে, কিন্তু খুব একটা বেশি গরম লাগছে না। চলুন আগে হোটেলে যাই, চেক ইন করি,
হোটেলটা আপনাদেরকে দেখাই, তারপর তো আসছি। ঠিক এই মিত্র ক্যাফের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এইটার পাশ থেকে আজকে যাব। আজকে আমরা আমাদের হোটেলে, আপনারা স্বর্গদ্বারে নেমেও যেতে পারেন। বাসের টিকিট করেছিলাম লাইট হাউস পর্যন্ত, তো 15 টাকা ভাড়া নিয়েছিল। তো তার মাঝে নেমে গেছি আমরা মিত্র ক্যাফেতে। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, মিত্র ক্যাফে থেকে ঢুকে হেঁটে এসেছি আমরা। আর এইদিকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা হচ্ছে স্বর্গদ্বার থেকে যদি হেঁটে আসেন তাহলে এই রাস্তা বরাবর আসবেন। এসে সামনেই রয়েছে আজকের আমাদের হোটেল। সামনেই দেখুন হোটেল রেনেসা ইন। এই হচ্ছে আজকে আমাদের হোটেল। আজকে আমরা এখানেই থাকবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স। এই হচ্ছে রিসেপশন কাউন্টার, এখানে আমরা চেক ইন করার জন্য রেজিস্টার করব। এই চেক ইন করছি আমরা তিনজন একসাথে, পল্লব, আমি আর রাজাদা। চেক ইন টাইম দেখুন 8:30 AM, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 7টার সময়। আর চলুন দেখাচ্ছি রুম আপনাদেরকে। এই দরজা, এখানে আমাদের রেস্টুরেন্ট রয়েছে নিজেদের, আপনারা এখানে বসেও কিন্তু খেতে পারেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই ভিতরে লন এরিয়া, এখান থেকে লিফট রয়েছে, লিফটে করে আমরা উঠে যাব। 3rd ফ্লোরে এই লিফট থেকে উঠলাম। লিফট থেকে উঠে এখানে দেখুন উল্টো দিকে রয়েছে সিঁড়ি, এদিকে রয়েছে একটা বড় ছাদ, ট্যারেস মতো। এখান থেকে সুন্দর জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যায়। পরে দেখাচ্ছি আপনাদের, একটু আপনাদের প্রথমে রুমটা দেখাই। আমাদের রয়েছে এই 3rd ফ্লোরে 406 নম্বর রুম। তো দেখিয়ে দিই রুমটা আপনাদের। এই রুমে আজকে আমরা থাকবো। হোটেল রেনেসা ইনের এটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম। দেখুন এটা একটা কিং সাইজ বেড রয়েছে, বেডের দুদিকে দুটো বেড টেবিল রয়েছে, এসি রিমোট, এখানে রয়েছে ইন্টারকম ফ্যাসিলিটি, তার সঙ্গে রয়েছে মেনু কার্ড। মেনু কার্ড দিয়ে আপনারা ফোন করে এখানাদের যে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে ফোন করে আপনারা রুমেই সার্ভিস পেয়ে যাবেন। তার পাশাপাশি রয়েছে দেখুন একটা টেবিল, একটা চেয়ার, ওপরে ফল সিলিং সুন্দর করা রয়েছে, ফ্যান দিয়েছে, এসি রয়েছে, এইখানে রয়েছে একটা টিভি। তার পাশাপাশি দেখুন এখানে একটা রুম দিয়েছে, এই রুমটা হচ্ছে চেঞ্জিং রুম। চেঞ্জিং রুমে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই দেখুন একটা ওয়ার্ড্রপ বড় সাইজের রয়েছে, তার পাশাপাশি একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে এতটা বড়, এখানে ড্রয়ার রয়েছে নিচে, আর এখানে একটা ওয়েস্ট বিন দিয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি কিন্তু সাইজের একটা ওয়াশরুম রয়েছে, একটা গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে কিছু ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, বালতি মগ দিয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, আর এখানে রয়েছে একটা আয়না, আর এখানে টেবিল টপ বেসিন রয়েছে, আর উপরে দেখুন এক্সস্ট ফ্যানও আছে। এটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম হোটেল রেনেসা ইনে। আমরা আজকে এখানে থাকবো। এই রুমের ট্যারিফ নিয়েছে আমাদের কাছে 3 জনের জন্য 1800 টাকা। ভাই কি রোদ! আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে। আমি আর রাজাদা যাচ্ছি, পল্লব রেস্ট নিচ্ছে। এইখান থেকে দেখতে পাচ্ছি কি লেভেলের ঢেউ। সমুদ্রেতে একটুখানি ডুব দিতে হবে। ঢেউ দেখুন একবার, ওহো জল, একদম একদম ঠান্ডা জল। ও পুরীর ঢেউ সেই লেভেল, ফাটাফাটি। এই দেখো কি জোরে আসছে, ও রাজাদা আর আমি দুজন মিলে পুরীর সমুদ্রে। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও পরের পর্বের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।